আজকে শুনেলেন ইংল্যান্ডের মাটির একটা ঘটনা শুনেলেন। ও মুসলমান, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, কোরআনকে নিজের জীবনে ফিট করতে জানে না। একটা খ্রিস্টানদের ঘরের মহিলা ইংল্যান্ডের মাটিতে এই দেখেন কদিন কোনো কোরআন পড়তে শুনছিল, শুনতে শুনতে পাগল হয়ে গিয়ে কলমাওয়ালা হয়ে গেল। আর একটা ঘটনা শোনেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার জমিনে 1/2002 ঘটনা। ও মুসলমান শুনেলেন, আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন শিখতে জানে না, কোরআন শিখার চেষ্টাও করে না। ও মুসলমান শুনেলেন, এই আপনার অস্ট্রেলিয়ার যিনি সব থেকে বড় পাদ্রী, 1 নয় 2 নয় 4 লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ, সে হলো বড় পাদ্রী। অস্ট্রেলিয়ার মাটিতে কোরআন খুলে তিনি ভুল ধরতে গিয়েছিলেন। কোরআন ভুল ধরার জন্য চেষ্টা করলেন, রিসার্চ করে কোরআন ভুল ধরার চেষ্টা করলেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এ কোরআন ভুল তো নাই, বলার কোনো অবকাশ নাই। ও বান্দা, তোমরা শুনে না, তোমরা যত চেষ্টা করবা ভুল ধরা, কিন্তু কোরআনের ভুল ধরতে তোমরা পারবা না। কেন? কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে, এ কোরআন আমি তৈরি করেছি, এ কোরআনের ভুল ধরার দায়িত্ব আমার, কিন্তু তোদের তো কোনো ভুল ধরার দায়িত্ব নাই। ও মুসলমান শোনেন, অস্ট্রেলিয়ার মাটিতে 1/1/2024 অস্ট্রেলিয়ার যিনি পাদ্রী ছিলেন, যার নাম হলো ডেভিড গোল। কি গোল? জোরে বলুন, কি নাম? যার নাম হলো ডেভিড গোল। কোরআন ভুল ধরতে গিয়ে তিনি 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে একসঙ্গে কলমাওয়ালা হয়ে, এই দেখেন 1/1/2024 কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গো, আজকে কোরআন পড়ো না, কোরআন পড়তে জানো না, কোরআন শেখার চেষ্টা করো না। ও মুসলমান, আপনারা শুনেলেন, এই কোরআনের দুশ্মনী করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা চেষ্টা করেছিল কোরআন থবে না। দিনের বেলায় তারা কোরআনের বিরোধিতা করত, রাত্রির বেলায় প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আপনার কাবা শরীফের চত্বরে তারা দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। সকাল হয়ে যেত, চলে যেত। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা 4 জন এক জায়গায় জমা হয়ে গেল। আবু জেহেল বলে, আবু লাহাব, ও উতবা, সাইবা, তোমরা কোথায় ছিলে? সবাই বলে, ওগো আবু জেহেল, আমাদের নেতা, তুমি কোথায় ছিলে বলো? তুমি মাতাব্বরি করো না, তুমি কোথায় ছিলে বলো? বলে, আমরা তো মুহাম্মদের কোরআন শুনছিলাম। কি শুনছিলাম? তাই নাকি? তো বলে, হ্যাঁ আমিও তো বলে তাই। তাহলে আজকে হাতে হাত দিয়ে বলো, আর আমরা 4 জন যদি কোরআন শুনি, আমাদেরকে মক্কার জমিনে নেতা বলে মানবে না, আমাদেরকে নেতা বলে কেউ ডাকবে না। আজকে আমার হাতে হাত দিয়ে বলো, আমরা আজ থেকে মুহাম্মদের কোরআন কিন্তু শুনবো না। আর কোরআনের মধ্যে এত মধু আল্লাহ দিয়েছে, ইমানদারের পরীক্ষা হলো 3টা। কয়টা? জোরে বলুন। এই ইমানদারের শুনলেন, ইমানদারের পরীক্ষা হলো 3টা। যে একবার দেখবেন কোরআন শুনলে বাম দিকের স্তনটা রয়েছে, এই স্তনের মাংসটা তত্তর 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 করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হলো কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদিও নাও হয়, কোরআন শুনলে সে আনন্দিত হয়ে যাবে। এটা হলো ইমানের 3টা পরীক্ষা। ও মুসলমান শুনেলে, কোরআন যখন কারি সাহেবরা পড়ে, কদিন আগে ডোমকুলে হলো না গো, গিয়েছিলেন আপনারা? গিয়েছিলেন? কারি সাহেব বলেন তো কত সুন্দর করে কেরাত পড়ছিল। মন বলে, দিল ভরে যায়, জান ভরে যায়, বলে আরো পড়ো, কারো শুনি, আরো পড়ো, আরো শোনো। কিন্তু বাপরে, এ কোরআন যার ওপর অবতীর্ণ হলো, কারো পরে? জোরে বলুন, কারো পরে? এ কোরআন কারো ওপর অবতীর্ণ হলো আপনারা জানেন না? জমিনকে বলা হলো জমিন না, জমিন বলো মাবুদ গো আমি পারবো না। আসমানকে বলে আসমান তুমি না,
আসমান বলল মাবুদ গো আমি কোরআন বহন করতে পারবো না। কেউ যখন কোরআন চাইলো না আমার আল্লাহ কোরআন দিলেন কাকে? বিশ্ব নবী দয়াল নবীর উপরে কোরআন নাজিল করে দিল। কোরআন বলেছে লাওয়ান জালনা হাজাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর ওই কোরআন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। আচ্ছা বলুন তো যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই যদি কোরআন পড়ে বলেন শুনতে ভালো লাগবে না লাগবে না? যারা বলুন লাগবে না লাগবে না? আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম যারা বলুন? উম্মে জামিলা। শুনলেন আবু জেহেল সবাই মিলে বলল আজ থেকে শুনবো না। রাত্রে যখন ঘনিয়ে গেল প্যারা নবী যখন কাবা শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, শোনেন ভালো করে, কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেল স্থির থাকতে পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা পারে না। আজকে তারা মনে মনে করলো আবু জেহেল যাবে না, সাইবা যাবে না, উতবা যাবে না। আবু লাহাব বলল আমি মজা করে শুনবো। উতবা বলল তো কেউ যাবে না, আমি মজা করে শুনবো। আবু জেহেল বলে কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে শপথ করেছে আমি আবু জেহেল আজকে মজা করে নবীর কোরআন শুনবো। সুবহানাল্লাহ, মহব্বতে কোরআন শুনবো। আবু জেহেল বাড়ি থেকে রাত্রি বেলায় বাড়াবে আর বিবি উম্মে জামিলা আবু জেহেলের হাত খানা ধরে স্বামী কোথায় যাও? স্বামী কোথায়? আমি নেতা মানুষ কোথায় যাবো না যাবো তো হবিতে হবে? হ্যাঁ আমার রাত্রিবেলায় কাজ আছে। বিবি বলছে উম্মে জামিলা তোমার কেমন কাজ আমি তো জানি, বাড়ি থেকে বেরোতে দেরি পরের বাড়িতে ঢুকতে দেরি নয়। কি গো ঠিক কে পারবে? আপনার আমার কেমন চরিত্র একমাত্র বিবি ছাড়া কেউ বলতে পারবে না। আপনার বিবির কাছে যদি আপনি ভালো সারা দেশের পৃথিবীর মানুষের কাছে ভালো, আর বিবির কাছে যদি খারাপ হন তাহলে আপনি সারা দেশের মানুষের কাছে খারাপ। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমি আপনাদেরকে শোনাবো, একটু জানবরে বসেন শোনাবো। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে শুনবেন না? শুনবেন না? বলবো ইনশাআল্লাহ বলবো। মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলি মা কোরআন পড়তে হবে। কোরআনের বড় দাম মূল্য। আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থবে না, ইসলাম থবে না, দিন থবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা ফেরাউন পারেনি, নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি, সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। লামান অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ হবে, মৌলবি মনে আদায় করবে নাকি? হ্যাঁ অনেকেও নিয়াজ, এই নিয়াজ যদি গোলমাল হয় আমি আপনাদেরকে শোনাবো। শোনেন ভাই, নিয়াজ যদি গোলমাল হয় ও মুসলমান বড় বিপদ হয়ে যাবে। আজকে ঘটনা শুনেলে অনেকেই তুললো অনেকেই তুলে না, ওরা মনে করে তুললে বিপদ, কিন্তু শুনেলেন কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আমি বলি সবাই ভালো, আমি সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। টাকারি চমকে থেকে যাবে না পাখি আমি জানি
জানি কি ও মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, বাবারা, আমার মায়েরা গো, মরণ তো হবে, মরতে তো হবে। আল্লাহ কোরআনে বলেছে মরণ হবে, কিন্তু মরণের আগে কোরআনওয়ালা বেনে যা, কোরআনের খিদমত করনেওয়ালা বেনে যা, কোরআনকে মহব্বত করে যা। আর মরণ তো হবে, আর মরণের পরে আসল জায়গা কোথায় জোরে বলুন? কোথায়? না আপনাদের দেশের লোক মরে না নাকি? মরে। মরণের পর আসল জায়গা হলে কবর, আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন, ডাকে না? ডাকে না? কবরে প্রতিদিন ডাকে। আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? এই যাবে না? যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে, ওই কবর থেকে আপনাকে কোরআন বাঁচাবে। আজ কোরআনকে খিদমত করবেন কারা? কোরআনের মহব্বত করবেন কারা? আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে তার তিনটা আমল কবরে শুয়ে পায়, ইজামাত আল ইনসান। আল্লাহ নবী বলে গেলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস কবরে শুয়ে পাবে। কেউ যদি দুনিয়ার জমিনে কোরআনের খিদমত করে, মাদ্রাসা মসজিদের খিদমত করে, কিয়ামতের দিন এবং কবরে কোরআন আপনাকে ঢাল করবে, কিয়ামতের দিনে কোরআন আপনাকে হেফাজত করবে। আমার মায়ের জননী, আমার বোনেরা, ও মা কারা তো খাদিজাতুল কুবরার মতো, সুমাইয়ার মতো মা, আয়েশা আসিয়ার মতো মা, তোমরা 2000 5000 10,000 1000 করে তোমরা দিবা গো মা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। কে আছো জননী? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা বলে দি। ওগো আমার মায়েরা শোনো, আল্লাহর নবীর বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। কত জোরে বলুন? কত? 40। আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হলো। আল্লাহ নবী বলেন খাদিজা আমি আপনাকে বিবাহ করব, কিন্তু খাদিজা গো, ও খাদিজা, আপনার যত সম্পদ রয়েছে আপনি গরিব মিসকিন ইসলামের জন্য বিলিয়ে দেবে। খাদিজা বলেন নবী গো, আমি আপনাকে পাওয়ার জন্য কিয়ামতের দিন আমি নবী আপনার বিবি হয়ে ওঠার জন্য আল্লাহর নবীকে কত মহাব্বত, কত ভালোবাসা। তাই আমি বলবো মা গো মা, ও জননী, তোমাদের কথা বলি। আরে বের মা, মা বোনদের ভাগ্য খুলে গেছে বাবা। খুলেছে না খোলেনি?
ছিল 500, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল 1000। আপনাদের মা বোনরা পায় না নাকি? এই মা বোনরা দাও, এপ্রিল মাস থেকে পাবে। তাহলে আমি জানিনি, মনে হচ্ছে জানেন না, আমি মৌলবি চারিদিকে থাকি। এই মা বোনেরা, এমন দোয়া করতে বল লক্ষ্মীর ভান্ডার বন্ধ, তাড়াতাড়ি মাসের টাকা দাও। আমার লগত 5000 আর কত 5000 সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলি না এই তুমি ছিয়াতুল ভাই 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। এই এই মাথায় কিল মেনে মাথা ফাঁকি ফেলবো। দেখেন এই ছিয়াতুল ভাই বাদরামো পেয়েছেন নাকি? না আপনি 10,000 পরে দেবেন। হ্যাঁ লিখেন 10,000। আপনারা রাগ করেন না, মানে রাজাপুরে এই যে মালগালা স্টেজে বসে আছে বুঝছেন, সভাপতি সাহেবকে বাদ দিয়ে সব গলায় ধরেন আমার গোলু মিলিয়ে মাল সব আমরা কি বুঝলেন না, ইয়ারকে বুঝকে সব চলে আমাদের, তাই বুলিয়ে ফেলি যে বাবা কই ছাত্র ভাই কই গো রিহান, আরে এই পকেটে হাত ভরি বাড়াইলে হবে না। হ্যাঁ আসো দিকে। আল্লাহুম্মা আমিন। কই দেন কই ইনশাআল্লাহ দরসরা বলি না রে তুমি দেন দেন দেন। আরে ভাই দেন, আপনি টাকা দেন, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত। দুবারই মারেন তো ভালো, কিন্তু টাকা দেন। টাকা লাগবে নাকি বুঝলেন? আপনারা বলুন লাগবে না লাগবে না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। কই কোন দিকে আবার নগদে 6000 মহাসেন মন্ডল। ওই মহাসেন আমি পরে দেখছি, আপনি আগে ঘটনা শুনেন। এত 5,000 দিয়েছেন না 10,000 দেবেন আপনি? লেখা হয়েছে দেখেন, ওই দেখেন লেখা হয়েছে। শুনেন মহাসেন 6000 টাকা নগদ মহাসেন। হ্যাঁ 6000 টাকা নগদ। আচ্ছা ঠিক আছে 10,000 লিখেন। মহাসিন 10,000-এর মধ্যে 6,000 ও আর দিবে না নগদি? সুবহানাল্লাহ। তাহলে আবার কিরকম ধরনের হলো গো? আমি তো 1,000 টাকা চাচ্ছি। মহাসিন কই আসেনি না? এই দেখেন আল্লাহু আকবার লিখেন, 10,000 টাকা লিখেন লিখেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মহাসিন 6,000 টাকা আর 4,000 টাকা দিতে পারলো না। আল্লাহ রফিয়ানা বান্দা মহাসিন গো ছিল, 6,000 টাকা নগদ মহাসিন দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। পকেটে হাত ভরে দেখেছি। 5,000 দিচ্ছে কামাল, ও জিএস কামাল উকিল 5,000 মাত্র, উকিল মানুষ। হ্যাঁ ফোন লাগান। আল্লাহ রফিয়ার বান্দা জিএস কামাল উকিল ছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা পাঠালো। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও মুসলমান, আমি 5,000 চাই নাই, আমি 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। তার মধ্যে দেখেন দুটো হয়েছে। 3 নম্বরে বাবা আর একজন দুরুদিকে বলবো, আল্লাহর পেয়ারা বান্দা মাত্র 10,000। সলেমান 5,000 টাকা ওদা। বড় মারি সলেমান। এই আসসালামু আলাইকুম, ভালো আছেন? সমস্ত লোক আপনার কথা শুনছে, আপনাকে 10,000 টাকা লাগবে। সবাই শুনছে, গোটা এলাকার লোক শুনছে। হ্যাঁ 5,000 লিখে রাখছি, পরে দেবেন ইনশাল্লাহ। লিখেন 5,000 লিখে রাখেন, পরে দেবেন ইনশাল্লাহ। 10,000 টাকা আল্লাহুম্মা আমিন।
আমাদের কামাল সাহেব উকিল সাহেব তিনি 10,000 5,000 নগদ 5,000 বাকি পরে দেবে ইনশাল্লাহ। আল্লাহ রবিয়ার বান্দা কামাল সাহেব ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি কামাল সাহেবের দান কবুল করে নিও। 17 গাফার তুমি পাকবারি মিজানে লেখি তুমি গো করে দিও ভারী। আকবর ডাক্তারের মা আর আব্বার নামে 2,000। কে দিল? আকবর ডাক্তারের মা। আমাদের আকবর সাহেবের আম্মা যান, আব্বার নামে আকবর সাহেবের আম্মা যান, ডাক্তার সাহেবের মা, জনম দুঃখিনী মা 2,000 টাকা দিয়েছেন আকবর সাহেবের আব্বা জানের জন্যে। আল্লাহ রফিয়ার বান্দি মা গো আমার ছিল স্বামীর নামেতে মা 2,000 দিল। আরো দোয়া করি আমি তার মা তার স্বামীর কারণ সে স্বামীকে দিও তারে সুখের জীবন। আপনারা উঠবেন না ভাই, উঠবেন না, আপনারা খবরদার। একটা মহিলা 3,000 টাকা ধরে দিয়েছিল কোথা বাড়ি? মহিলা গো দিল 3,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারো দিও তুমি দিও তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি এ দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল বলেন। 10 জি আমি আপনাদেরকে বলবো বাবা 3 নম্বর 10,000 টাকা হয়ে গেছে বাপরে। আল্লাহর পেয়ারা বান্দা আর একজন ভাগ্যবান দরদি কে আছো বাবা? ইসলামের কুটিক শুনেলেন আল্লাহু আকবার। আসমানের কিতাব হলো 4টে, তাওরাত জবর ইনজিল লাকৃষি হলো কোরআন। আর আল্লাহু আকবার আজকে হাফেজ কোরআন হয়েছে 4টে। ও মুসলমান গো 4 নম্বরে আর একজন দরুদি মাত্র 10,000। আল্লাহ রফিয়ারা বান্দা কলো নিতে পারি 1,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। দামোদপাড়া শাব্দুল মন্ডল 5,000 টাকা ওদা। শাব্দুল মন্ডল দামোদপাড়া শাব্দুল মন্ডল কোথায় বসেছিল? নগদ না বাকি? বাকি 5,000 টাকা। 5,000 টাকা দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি শাব্দুলের কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। এরশাদ হাডওয়ার্ড 8,000 টাকা ওদা। এরশাদ হাডওয়ার 8,000। আল্লাহ রবিয়ারা বান্দা এরশাদ হাডওয়ার ছিল কইছে কই আসে নাই? একদম বাড়ি ও তো 1,000 টাকা দেবে না ওর বাড়ির কান থাকতে জালসা। হ্যাঁ দেখো জানে এরশাদ ভাই এমন দোয়া করে দেবো কালকে রড বিক্রি হবে নাকি? আল্লাহ রফিয়ারা বান্দা এরশাদ ভাই গো ছিল 8,000 টাকা ভাই দেখো গোদা নিল। আল্লাহুম্মা আমিন। কি নাম? বেনামে দাদা কমলা কোথায় বসেছিল জননী গো 1,000 টাকা নগদ দিল। আহারে দরদি বান্দি ছিল পদ্মার আড়াল হতে 1,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। আনারুল সাহেব 8,000 মধ্যে 5,000 নগদ 3,000 ওদা। কইছে কইছে এখানে ছেলে যা মাদ্রাসার একটা ছাত্র এই আনারুল ভাই কই গো? মাদ্রাসার একটা ছাত্র মা 600 টাকা দিয়েছিল। মাদ্রাসার একটা ছাত্রের মা 600 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আনারুল ভাই 8,000 টাকার দাদা 5,000 নগদ 3,000 বাকি। রাজিবুল বাপের নাম রমজান হলি হরিশঙ্কর টাকা। আল্লাহ যারা বলি না রে তুমি রাজিবুল দেখো মাওলা হরিশঙ্করপুর বাড়ি আর 10,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আর দোয়া করি আমি তোর বাপের কারণ আল্লাহ তোর বাপকে দিও গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ দেখেন 10 নম্বর 10,000 টাকা 4টে হয়ে গেল। আমি বলি বাপ 4 নম্বর যখন হয়ে গেছে দরদি
5 নম্বর আর একটা দরদিকে বলবো মাত্র 10,000। সেন্টু জালসার ক্যাশিয়ার 8,500 টাকা। সেন্টু ভাই কই? এই এই চেয়ারের দোকান আছে না বন্ধ আছে? 8,500 8,500 টাকা দেবেন। এই, 8,500 টাকা আমি দিয়ে দেবো নাহলে। হ্যাঁ? আপনি বলেন 1,000 টাকা দিবেন না 10,000 লিখে দেন ইনশাআল্লাহ লিখে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 রবিয়ারা বান্দা সেন্টু ভাই গছিল ভাই জান আমার দেখো 10,000 দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও আল্লাহ ভাইজানকে গো সুখের জীবন মনে বড় ছিল আশা ছিল বড় আশা 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আল্লাহুম্মা আমিন। একজন ছাত্রর মা 1,000 টাকা নগদ দিয়েছিল নদিয়ায় বাড়ি। আল্লাহ তুমি কবুল করে নিও ওই জননীকে তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। জালসা সেক্রেটারি মিঠু 6,000 টাকা। জালসা সেক্রেটারি মিঠু কুন্ডা ওই সেমাল। ও জালসা সেক্রেটারি মিঠু ভাই তিনি 6,000 টাকা দিয়েছে। 4,000 টাকা দিবে না? 6,000 টাকা দিল দেখো মিঠু ভাই আমার। আল্লাহ তুমি কবুল করে দিও গো সুবহানাল্লাহুম্মা আমিন। বদিমণ্ডল 1,000 টাকা। কোথায় বসেছিল 1,000 টাকা বুদ্ধিমণ্ডল দিল। আমি আপনাদের কাছে একটা কথা বলি ও রাজাপুরের বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা সোনার আল্লাহওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালারা আমি আপনাদের কাছে 500 টাকার নোট আমি দেখতে চাই হাতে করে মাত্র 100 খান আমি হাতে নিয়ে দোয়া করবো গো ভাই। 5,000 টাকা হবে 10,000 টাকা হবে 2,000 টাকা 5,000 10,000 2,000 1,000 করে 500 টাকার নোট আমার হাতে 100 খানা দেখতে চাই। চাঁদপুরের আরফান 5,000 টাকা বাদা। চাঁদপুরের আরফান হ্যান্ডিক্যাপ দেখেন অক্ষম মানুষ তিনি বলছেন 5,000। আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল আর মানগ 5,000 টাকা দেখো দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আর মানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। এই থামেন থামেন আপনি 8,000 টাকা কোন হিসাবে দিলেন? কিসের লেগে? মোটর সাইকেল গাড়ি নিবো বাড়ির উপর দিয়ে গেলে আমার বাড়ির উপর দিয়ে প্রতিদিন যায়। এই ভাই শুনেন 10,000 দিয়ে দেবেন লিখে দিলাম। 10,000 লিখেন আনাল ভাই 10,000 5,000 নগদের 5,000 বাকি আরো দিবে দিবে। মখলেসর নামেতে দেখো এখানেতে ছিল 1,000 টাকা মখলে দেখো গো পাঠালো আরো দোয়া করি আমি মখলেসর কারো আল্লাহ দিও মখলেস গো সুখের জীবন। যোগ্য ছেলের যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল বাপের নামেতে 500 টাকা দিল আল্লাহুম্মা আমিন। চাঁদপুরের শাবদুল 5,000 টাকা। চাঁদপুরের শাবদুল দেখো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো শাবদুল দিল আরো দোয়া করি আমি শাবদুলের কারো আল্লাহ। এই তো বেনামিতে দেখো বলে না করিয়া রাজা শেখ দেখো মাওলা কোথায় বসেছিল কত আছে আর 1,000 টাকা দিল না। এই শোনো শোনো তুমি রহিমা বিবিকে যে বলো হুজুর বললো আর 1,000 টাকা পরে দেবো 5,000 লিখে দিল যাও। তুমি রহিমা জননী যখন 4,000 টাকা নগদ দিতে বলছে আর 1,000 টাকা দিতে পারবে না গো? কি পারবে না পারবে না বলুন। রহিমার জন্য আমি 5,000 টাকা দোয়া করে দিলাম। রহিমা নামেতে দেখো পদ্মার আড়াল হতে নগদ দিল 4,000 বাকি এক মিলে 5,000 দিল মাদ্রাসা বানাদাল্লাহু নাই। রহিমা বিবি 1,000 টাকা লিখেন 7 মাথা বাড়ি আমজাদ কোনটা কত আমজাদ নামেতে দেখো এখানে হাজির
আর 3000 দিল নগদ মাদ্রাসা খাতির। এটা হচ্ছে ওরফান লাতিন নামে। ওরফান লাতিন নামে কোথায় বসেছিল, 500 টাকা দেখো মৌলা লাতিন নামে দিল। আল্লাহুম্মা আমিন। গড়ই মারির হেদায়েতুল্লাহ এখানেতে ছিল, 540 টাকা দেখো নগদ দিল। আরো দুবা করি আমি করি গমে নদী কালাম কত মোল্লা পাড়ার কালাম কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ নুর ইসলাম আল্লাহর বান্দা দেখেন 500 টাকা নগদ। নুর ইসলাম ভাই কই, বাসের ব্যবসা। ফজল করিম 500 টাকা। আল্লাহুম্মা আমিন। নুর ইসলাম ভাই কই, কত দিয়েছে নগদ না বাকি? এই নুর ভাই, এই কই গো, লুকাইলে হবে না। আরে 1 লাখ পান খাওয়া নাকি? নামাজ পড়ার পান নাই কান্না, তুমি কি করে বাঁচাবো আপনাকে? 10,000 লাগবে। নামাজ পড়া হাফিজুল এর বাপের নামে 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ। হাফিজুল দেখো মাওলা দামুস পাড়ায় বাড়ি, আর 5,000 দিল নগদ অতি তাড়াতাড়ি। এই আরো দোয়া করি আমি তোর বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহ, এই তোমাকে ভিতরে কে ঢুকতে দিল টাকার লেগে? বাইরে বাড়াও। ওই ভিতরে যাও, দিবেই তো। খাপা কত টাকা? মা বোনের কাছে যাও, যত লিবালি ইসো সামনে রেখে থাক। জি আল্লাহ রবিয়ানা বান্দা বাদে মন্ডল আছে কবরেতে, 1,000 দিল নগদ বিবি যে মঠে। আহারে দরদের বিবি ছিল এখানেতে, 1,000 দিল টাকা স্বামীর জন্য। আল্লাহুম্মা আমিন। রবিউল অনুষ্ঠবল 5,000 টাকা। রবিউল দেখো মৌলাপুর নিতালাই বাড়ি, আর 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আহারে দরদের বান্দা ছিল কোথা হতে, 5,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। ও আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, ও জননী, আমি আপনাদেরকে বলি বাপরে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, জননীরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, ইমানওয়ালা কলমাওয়ালারা, কে আছো গো? 5,000 2,000 1,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য বহু টাকা বহু দিকে চলে যায়। বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি বলি বাবা, কে এত তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। ওমরের ছেলে মিজারুল 5,000 টাকা ওদা। ওমর ভাইয়ের ছেলে মিজারুল, আল্লাহ রবিয়ানা বানাম ইজারুল ছিল, 5,000 টাকা দেখো মিজারুল দিল। আরো দোয়া করি আমি মিজারুল কারণ, আল্লাহ দিজু তাকে তুমি সুখের জীবন। কামড় দিয়ে সোনারুল গো কোথায় বসেছিল, 500 টাকা সে দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি সোনারুলের জন্যতে। জার্মান মারা গেছে আর স্ত্রী 1,000 টাকা ওদা। জার্মান, আহা আল্লাহ রবিয়ানা বান্দি পদার হতে, এ স্বামী জার্মানের নামে দিল 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। নগদ কথা বললেন যা। আল্লাহু আকবার। আল্লাহ স্বামীর নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত। আল্লাহুম্মা আমিন। আক্তারুল মোল্লা ফলের দোকান, ওই 7 মাথার মোড়ে। আল্লাহ রবিয়ানা বান্দা আক্তারুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিন তুমি দুনু জাহান। আল্লাহুম্মা আমিন। শুনেন, আমার পরে বিরাট বড় বক্তা এসছে বাবা। কোথাকার জানেন? কোথাকার? কোথাকার না,
আমাদের ভিটি পড়ার টাকা নয় টাকা জি আমাদের পড়ার ভিটি পড়ার মান্নান 500 টাকা কেরালা থেকে অদা আল্লাহুম্মা মান্নান 5000 দরুদ বলি না রে তুমি বিরাট বড় বক্তব্য বা কোরআনের তাফসীর করবে দেখবেন জান ভরে যাবে মন ভরে যাবে দিল ভরে যাবে ওপার বাংলা থেকে এসেছে ওপার বাংলা মানে কি হ্যাঁ বাংলাদেশ কি নাম বুড়ি আইরা সনম খান আইরা সনম খান হ্যাঁ আল্লাহ রবিয়ারা বান্দিয়েরা সনম খান ছিল এ দেখো 1000 টাকা দেখো বিটি দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা এই আইরা সনম খানকে তুমি কখনো ভুলো নাই এই আবার ওই বালতিলে বাবু দেখে যাও জবা তোমার দেবে খাপা দাসপাড়ার মুজাম মাস্টার 5000 টাকা অদা দাসপাড়ার মুজাম মাস্টার 5000 আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা এদিকে আসেন এদিকে আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ জান মালা বরকত আল্লাহুম্মা আমিন এই লিখেন গড়ে মানে মুরাদ 10 কেজি রাই লিখেন আরে 1000 টাকা নগদ 10 কেজি রাই আল্লাহ রবি যারা বান্দা মুরাদ গো ছিল এ 10 কেজি রাই জানো 1000 দিল আমি আপনাদেরকে বলি রাই আল্লাহ এবার মাঠ ভরা শস্য দিয়েছে দেয়নি গো এই দিয়েছে না দেয়নি জোরে বলুন আল্লাহ মাঠ ভরা সরষ রাই দিয়েছে বাবা আমি আপনাদের কাছে 20 কেজি 30 কেজি 10 কেজি করে রাই 10 কেজি 20 কেজি 50 কেজি করে আলু আমি সকলকে বলবো বাবা মাদ্রাসার জন্য দেবে বাপ সাইদুল্লাহ লাথি মারা গেছে হাসিবুল তার 1000 টাকা আহারে দরদের লাতি আছে কবরেতে এ লাতির নামে দিল সাইদুল 1000 মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা এটার লাতিকে তুমি মালা কখনো ভুলো না এই দাও এই 500 টাকা লটে দাও কে দিল শরীফুল 2000 1000 নগদ 1000 বাকি আল্লাহ রব্বি যারা বান্দা শরীফুল গো ছিল এ 2000 টাকা দেখো শরীফুল দিল মনিরুল স্বর্ণকার 5000 টাকা অদা মনিরুল স্বর্ণকার দেখো কোথায় বসেছিল এ 5000 টাকা দেখো গোদা নিল আরো দুবা করি আমি করি গো রব্বানা আল্লাহ মনিরুলকে তুমি কখনো ভুলো না ও মুসলমান দরদি গো আমি আপনাদের কাছে 10 কেজি 20 কেজি করে রাই 10 কেজি 20 কেজি করে গম এবং 1 কুইন্টাল 50 কিলো করে গম ও বাজি আমার ভাইয়েরা আমার সোনারা 1 বস্তা 50 কেজি করে আলু ডাক্তারের স্ত্রী আর বাপ্পার নামে 1000 টাকা কে ডাক্তারের স্ত্রী হাবিবা মুটে আমাদের ডাক্তার সাহেবের স্ত্রী হাবিবা তোর 1000 ও দিল 20000 ও দিল ভাবি এখানে এসছে আমি ফিকশন যদি বাঁধিয়ে না দিতে পারি কি হয়েছে হ্যাঁ আল্লাহ আকবার 1000 টাকা দিয়েছে ভাবি এই 2500 টাকাই নগদ হেদায়েতুল্লাহ 2500 এই কে হেদু ভাই 2500 টাকা নগদ মাত্র 2500 টাকা হেদায়েতুল্লাহ ভাই হ্যাঁ ও বাসের মালিক আল্লাহ রবি যারা বান্দা হেদায়েতুল্লাহ ছিল হে ভাইজান নগদ 1000 টাকা পাঠিয়ে দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন জাহাঙ্গীর বিশ্বাস কুপিলা 1000 টাকা 2000 টাকা দিল বাপের আল্লাহ আমাদের হাদিস সাহেবের নাম লিখেন দোয়া করতে বললে 2000 টাকা দিও 10 কেজি হাদিস সাহেবের নামে 5000 টাকা 10 কেজি দেয় এই দেখেন হাদিস সাহেব দেখছেন বসে আছে মুরব্বি বলা আল্লাহ নবী যারা বান্দা হাদিস সাহেব ছিলেন এ 5000 টাকা 10 কিলো রাই লিখে দিলেন আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ হাদিস সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না বলেন কুতুব মন্ডল 500 টাকা ওয়াদা জলগাছা আলিম মন্ডল পিতা মুজাহার মন্ডল 10 কিলো রাই বলেন
মোল্লাপাড়ার লালন মন্ডল, 3000 টাকা ওয়াদা আর 1 মণ গম, 5 কেজি রাই। এই আমার জন্য দোয়া চেয়েছে। এই লালন, এই লালন কই গো? লালন 3000 টাকা ওয়াদা, লালন 3000 টাকা ওয়াদা আর 1 মণ গম, 5 কেজি রাই। চিনি লালন মা বাবার জন্য দোয়া করে চাইছে আল্লাহ আল্লাহ রবি যারা বান্দা লালন গো ছিল এ 3000 টাকা 1 মণ গম 5 কিলো রাই লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। আমাদের হাজি সাহেব, সভাপতি সাহেব, সুবহানাল্লাহ। আমাদের মৌলানা তাজউদ্দিন সাহেব সভাপতি সাহেব 5,500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ রবি যারা বান্দা মৌলানা গো ছিল এ সভাপতি সাহেব 5,000 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, এ সভাপতি হালতে দিল 5 মাদ্রাসা গড়িতে। এ মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, এ অসুস্থ হালতে দিল 5,000 টাকা। জীবন নেশা 200 টাকা দিয়েছেন, অসুস্থ দোয়া। কপিলা নামেতে দেখো জীবন নেশা জননী গো ছিল এ 200 টাকা অসুস্থ হালতে দিল। আল্লাহ ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। নামাজপাড়া ইসরাফিল আমিন 2,500 টাকা। ইসরাফিল আমিন দেখো কোথায় বসেছিল, 2,500 টাকা ইসরাফিল আমিন দিল। আল্লাহুম্মা আমিন। লিখেন আব্দুল মন্ডল দামোসপাড়া 1,000 টাকা ওয়াদা আর 10 কিলো রাই। রমজান মন্ডল মোল্লাপাড়া 20 কেজি গম। 20 কেজি গম লিখেন। কি নাম? রমজান মন্ডল। রমজান মন্ডল 20 কিলো গম। কে দিল? এটা শ্রীকৃষ্ণপুর দাঁড়পাড়া মতিউর রহমান 200 টাকা নগদ। 200 টাকা নগদ দিয়েছে মতিউর রহমান, শ্রীকৃষ্ণপুর। এটা লিস্টে শুনে দেবেন। আসাদুল বিশ্বাস 20 কেজি গম। শ্রীকৃষ্ণপুর, এই পুরো শ্রীকৃষ্ণপুরের লিস্ট। ওরে সুবহানাল্লাহ। এটা রাজাপুর মাদ্রাসা জালসার ওয়াদা, শ্রীকৃষ্ণপুর দাঁড়পাড়া। এই দেখেন আসাদুল বিশ্বাস 20 কেজি গম, মান্নান বিশ্বাস 10 কেজি, বাদেশ বিশ্বাস 5 কেজি, হান্নান বিশ্বাস 5 কেজি, শাইখুল বিশ্বাস 10 কেজি, আল্লাহুম্মা শামসুজ্জোহা বিশ্বাস 10 কেজি, আব্দুর রহমান বিশ্বাস 10 কেজি, খায়রুল্লাহ শেখ 10 কেজি। আল্লাহ এতো আসরুদ্দৌলা বিশ্বাস 10 কেজি, খালেক বিশ্বাস 10 কেজি, কামরুজ্জামান বিশ্বাস 10 কেজি, আশরাফুল বিশ্বাস 10 কেজি, নওশাদ বিশ্বাস 10 কেজি, মিতাজুল শেখ 10 কেজি, মিজান শেখ 5 কেজি, আব্দুল জব্বার 5 কেজি, মতিউর রহমান বিশ্বাস 20 কেজি। আরে প্রথমে 20তে শুরু, 20তে শেষ। আল্লাহ রবে আর বান্দা এখানেতে ছিল 10 কেজি 20 কিলো 5 কিলো করে গম দিল। আরো লিস্টে রেখে দেন, লিস্টে রেখে দেন। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের। এই জাহাঙ্গীর বিশ্বাস 1,000 টাকা লিখেন। আমাদের সভাপতি সাহেবের সাথে এসছে জাহাঙ্গীর বিশ্বাসের কুপিলা বাড়ি 1,000 টাকা ওয়াদা। আল্লাহুম্মা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই হুজুরের নামে 1,000, এই হুজুরের নামে 1,000 লিখেন। ইয়াসিন সাহেব বুঝেন, ইয়াসিন সাহেব 1,000। এটা কইছে এই ভিতরে করলেন। নামাজপাড়া জামরুল মন্ডল 2,000 টাকা ওয়াদা। জামরুল মন্ডল 2,000 টাকা ওয়াদা, দামোসপুরে পাড়ায় বাড়ি। এগুলা এখন হইলো তো নাকি? আল্লাহ। নূর আলম কুপিলা 1,000 নগদ, শামিউল বাসির 2,000 টাকা নগদ। এই টাকা গেলা কই? সাইদুল, সাইদুল সুবহানাল্লাহ। কি লিখেছে এটা? 3 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। শামরুল 200 টাকা, 300
কি যে ওয়াদা কি কইরা 300 টাকা ওয়াদা 500 টাকার মধ্যে নাকি 200 টাকা নগদ 300 টাকা ওয়াদা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মইজুদ্দিন 1000 টাকা আব্বাস 1000 টাকা আল্লাহুম্মা হাসান মোল্লা 1000 টাকা শনিরুল আল্লাহ কামড় দিয়া 500 টাকা আলাউদ্দিন 1000 টাকা সালাম 500 টাকা তাই তো ফকির মোহাম্মদ মন্ডল মোল্লাপাড়া 500 টাকা আর কত করিয়েছে রে ভিতর তার লেগে লোক আসছে না হাসিবুল পূর্ণিতলা 700 টাকা শরীফুল 200 টাকা 300 টাকা ওয়াদা শহীদুল মন্ডল 500 টাকা সাইফুল মন্ডল 30 কেজি